আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কি বোঝাবার চাচ্ছি এটা আগে বুঝেন। কি বোঝাতে চাচ্ছি আপনাদের সেটা আগে বুঝেন। পুরোটা ভিডিও যদি ভালোভাবে না দেখেন কিভাবে বুঝবেন? সম্পূর্ণ ভিডিওটা আগে দেখতে হবে। আপনারা মাঝখান দিয়ে নাম্বার নেন, ফোন দেন, মাঝখান দিয়ে শুধু নাম্বার টুক নেন, ফোন দেন। এই কাজটা করবেন না। ভিডিওতে কি বলা হচ্ছে, কি বোঝানো হচ্ছে সেটা আগে বোঝার চেষ্টা করেন। আমার এই যে ফ্যানটা দেখতেছেন এখন জোড়া লাগানো, এটা জোড়া লাগলো কেন, এটা জোড়া লাগে কি করলাম, কিভাবে এটা জোড়া লাগালাম, এটার সাথে এই যে তার দিয়ে এইটা জোড়া লাগানো কারণটা কি, এই সম্পর্কে আমি শেষে বলতেছি। আগে এইটার ব্যাপারে একটু শুনেন। আমাদের এই ফ্যানটা কিন্তু দেখতে পারতেছেন, এই যে এখানে মডেল নাম্বার লেখা আছে 6038M, আর এটা আরপিএম হলো 8000 আরপিএম। সাইজ যদি বলেন এইভাবে হলো 2.5 ইঞ্চি, এভাবে 2.5 ইঞ্চি। আর এদিকে যদি পাশ বলেন এটা হলো 1.5 ইঞ্চি সাইজ, ঠিক আছে। পাশে হলো 1.5 ইঞ্চি, ঠিক এরকমই পাশে সবগুলোই 1.5 ইঞ্চি, ঠিক আছে। এটাও 1.5 ইঞ্চি, এটাও 1.5 ইঞ্চি। এইখানে এটা হলো গিয়ে আপনার 3.5 ইঞ্চি, এটা হলো 3 ইঞ্চি। দেখেন তিনটা সাইজ হয়, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। আর 3.5 ইঞ্চি আর 3 ইঞ্চির মধ্যে আবার দুইটা কোয়ালিটি হয়, একটা হলো প্রো আর একটা হলো নর্মাল, ঠিক আছে। আমাদের আসলে নর্মাল কোনো ফ্যান হয়ই না, আমাদের সব ফ্যান হলো হাই স্পিড। এই জিনিসটা আগে বুঝতে হবে। তারপর আর কি মডেল দুইটা ভিন্ন করার জন্য আমরা বললাম একটা হলো প্রো ভার্সন, একটা হলো নর্মাল ভার্সন। নর্মাল ভার্সনে কি লেখা থাকে, 3.5 ইঞ্চিতে লেখা 9238M, মানে মিডিয়াম, 9238 মিডিয়াম। আর এইখানে লেখা দেখেন, লেখা আছে 9238H, 9238H লেখা আছে, মানে এটা হলো হেভি। এইচ থেকে হেভি আর এম থেকে মিডিয়াম। ঠিক এরকমও এটা 3 ইঞ্চি, এটাও এইচ, এই যে 8038H, 9238H, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি হেভি মাল, মানে এইচ, এইচ মানে হেভি মাল, এবং এটাকে প্রো বলি আমরা। আর এটা হলো গিয়ে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এটা হলো গিয়ে মিডিয়াম, মিডিয়াম কোয়ালিটি। এগুলো প্রতিটাই কিন্তু আরপিএম লেখা আছে, যেখানে দেখেন আরপিএম লেখা আছে। এটা 6500 আরপিএম, এটা লেখা আছে 5700 আরপিএম। আর 2.5 ইঞ্চি একটাই মডেল হয়, এটার কোনো প্রো হয় না, নর্মালও হয় না। প্রো ভবিষ্যতে আসতেও পারে, তখন আমরা নিয়ে আসলে আপনারা ভিডিও পাবেন। এটা হলো আপনার 8000 আরপিএম। আচ্ছা, এই তিনটা হলো গিয়ে এম সিরিজ, আর এই দুইটা হলো এইচ সিরিজ, এগুলো হলো প্রো। আচ্ছা, এগুলা চালানোর জন্য দেখেন, এই এম সিরিজ চালানোর জন্য আপনাদের প্রয়োজন হয় এই ধরনের 2 এম্পিয়ার একটা অ্যাডাপ্টার। এটা দিয়ে আপনি কমাতে বাড়াতে পারবেন, এই যে কমাতে বাড়াতে পারবেন। আর এই যে এখানে কর্ডটা দেখতেছেন, আমাদের কিন্তু প্রতিটার ভিতরে যে ধরনের জ্যাক লাগানো আছে, আপনাদের তার কাটা ছেঁড়া করতে হবে না। শুধু আপনি যে প্লাগ অ্যান্ড প্লে করবেন, এই যে এইভাবে জ্যাকটা এখানে লাগাই দিবেন, ঠিক আছে, লাগাই দিলেই হবে। আর এক মাথায় যে কারেন্টে দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। আপনি এখান থেকে স্পিড কমাতে বাড়াতে পারবেন, মানে বাতাস কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা বুঝেন। এই তিনটা সিরিজ হলো এম, আর এটার জন্য 2 এম্পিয়ার অ্যাডাপ্টার হলেই হয়। কিন্তু আপনারা এই ফ্যানগুলো অনেকজনের নিয়ে যান, আর এই ধরনের 2 এম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে চালাতে চান, ভাই চলবে না। আগেই বলে নি এটা চলবে না। এটার জন্য এই ধরনের 3 এম্পিয়ার অ্যাডাপ্টার প্রয়োজন আছে, মানে হেভি কোয়ালিটি। আবার ভাই 3 এম্পিয়ার লেখা দেখা নিয়েন না, অরিজিনাল 3 এম্পিয়ার প্রয়োজন আছে। এখন আমাদের কাছেও অনেক মাল আছে 2 এম্পিয়ার মাল, কিন্তু এই যে এখানে 3 এম্পিয়ার লেখা, হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল জেনুইন 2, কিন্তু স্টিকারে লেখা 3 এম্পিয়ার। ওই ধরনের মাল হলে চলবে না। এটা চালানোর জন্য অরিজিনাল জেনুইন 3 এম্পিয়ার লাগবে, জেনুইন। যদি 3 এম্পিয়ারের উপরে 5 এম্পিয়ারও হয় কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে এক ভাই ফোন দিয়েছে, তার একটা ভিডিও দেখেছে ইউটিউবের মধ্যে, যে এই ধরনের দুইটা ফ্যান একসাথে, মানে ওই যে 2.5 ইঞ্চি যে ফ্যানটা দেখতে পারতেছেন, এই দুইটা ফ্যান একসাথে জোড়া লাগিয়ে এইভাবে সে বাতাসের স্পিড, বাতাসের গতি বাড়াইছে। তো আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি তো এই কাজটা করতে পারবো না, দয়া করে আপনি আমাকে করে দেন। তো আমি বলছি আমি করে দিতে পারবো, সেই জন্য আমাকে পারিশ্রমিকটা আলাদা দিতে হবে। যদি আপনি আমার থেকে এইভাবে করে নিতেই চান, সেই ক্ষেত্রে আমার যে পারিশ্রমিক আছে সেটা আমাকে আলাদা দিতে হবে। সে আমাকে বলছে ওকে ঠিক আছে, আপনি আমাকে দেন, আমি আপনাকে পারিশ্রমিক আলাদা দিয়ে দিব। এখন এই দুইটা ফ্যান যদি একসাথে চালায়, তাহলে কি ভাই এরকম 2 এম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে হবে? তখন তো হেভি লাগবে, যেহেতু দুইটা ফ্যান একসাথে একটা অ্যাডাপ্টার দিয়ে চালাবে, তখন হেভি লাগবে। দেখেন আমরা প্লাস মাইনাস আলাদা করে তারটা এখান থেকে কেটে নিয়েছি এবং অ্যাডাপ্টারের সাথে জয়েন দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন প্লাস মাইনাস সবসময় আলাদা রাখতে হবে। তারপর আমরা এটা টেপ মারবো, একটা এখানে দিব, আরেকটা এইভাবে দিব, যেন দুইটা তার যদি গলেও যায় কখনো, তাও একসাথে জোড়া না লেগে যায়। জোড়া লাগলে কিন্তু অ্যাডাপ্টারটাও নষ্ট হয়ে যাবে, ফ্যানটাও নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো আপনারা ভালোভাবে শুনেন না, বুঝেন না, ভিডিও ভালোভাবে দেখেন না। এর আগেই মাঝখান থেকে নাম্বার
নাম্বার নেন, নাম্বার নিয়ে কল দেওয়া শুরু করে দেন। ভাই বোঝার দরকার আছে, কিনতে হলে তো অবশ্যই বুঝতে হবে। এই জিনিসটা আজকে চলে যাবে হলো গিয়ে একটা রেস্টুরেন্টে, তার সে একটা লাকড়ি চুলা বানাচ্ছে, তো ইউটিউব থেকে দেখে লাকড়ি চুলা বানাচ্ছে, যার কারণে তার ইউটিউবে যে ভিডিওটা দেখেছে সেই ভিডিওর মধ্যে এরকম ফ্যান ছিল, যার কারণে আমাকে ভিডিওটা পাঠাইছে, ভাই আমাকে এরকম একটা ফ্যান তৈরি করে দেন, আপনি বানিয়ে দেন ভাই। তো আপনারা যদি এরকম দুইটা একসাথে জোড়া লাগায় নিতে চান, সেই ক্ষেত্রে মালের দাম দিবেন আলাদা, মজুরি দিবেন আলাদা। যদি বলেন তিনটা একসাথে লাগাবেন সেটাও পারবেন, আমাকে মজুরি দিবেন, আমি করে দিব। আর আপনারা দেখছেন তো আমি কিভাবে লাগাইছি ভাই, খুব সোজা। মজুরি আমাকে কেন দিবেন? আমাকে দেওয়ার কোনো দরকার নেই। আপনি নিবেন, আপনি নিয়ে নিজে স্ক্রু দোকান থেকে স্ক্রু কিনে নেবেন, হ্যাঁ স্ক্রু কিনে নেবেন, বা এলাকায় হার্ডওয়্যার দোকান থেকে স্ক্রু কিনে নিয়ে আপনারা লাগিয়ে নেবেন, এই যে এইভাবে স্ক্রু লাগিয়ে নেবেন, ঠিক আছে? আর তো তেমন কিছু না। আর শুধু এখানে যে প্লাস মাইনাসে যে তারটা আছে এটা একটু দেখে শুনে বুঝে লাগাবেন, এই আর কিছুই না। দুইটা একসাথে যদি চালাতে চান 3 এম্পিয়ার হেভি অ্যাডাপ্টার নেবেন, সিঙ্গেল সিঙ্গেল যদি চালাতে চান 2 এম্পিয়ার হেভি নর্মাল অ্যাডাপ্টার নিলেই হবে, মিডিয়াম অ্যাডাপ্টার। আর যদি এই প্রো মালগুলো চালাতে চান অবশ্যই আপনার এরকম 3 এম্পিয়ার বা 5 এম্পিয়ার ভালো অ্যাডাপ্টার নেবেন, ঠিক আছে? কারণ এগুলো অনেক বেশি বাতাস। আপাতত এখনো পর্যন্ত এই সাইজ মালের মধ্যে আমার এইদিকে যে হেভি ফ্যানটা আছে, মানে যে এই সিরিজের যে ফ্যানটা আছে, এই সিরিজের ফ্যানের চাইতে হেভি ফ্যান এখনো পর্যন্ত বাংলাদেশে আসে নাই। তো এইটা খামাখা কেউ নিবেন না, আন্তাজেই নিবেন না। যাদের নাকি অনেক বেশি বড় চুলা, অনেক ভালো স্পিড প্রয়োজন, তারা নিবেন ভাই, আন্তাজেই নিবেন না। খামাখা আপনার বাতাসের ছোটে আগুনও নিভে যেতে পারে। এটা হলো অনেক বড় চুলার জন্য এই ধরনের ফ্যান ব্যবহার হয়, ঠিক আছে? সব চুলার জন্য না। মিডিয়াম চুলা যদি বানাতে চান, মোটামুটি বড়, বেশি বড় না, মিডিয়াম এবং ছোট এগুলা সাইজে যদি বানাতে চান চুলা, সেই ক্ষেত্রে এই ধরনের ফ্যান নিলেই হবে। এগুলো অনেক হাই স্পিড, এগুলো হাই স্পিড বলে, আর এগুলো সুপার হাই স্পিড বলে। এটা এম সিরিজ বলে, এটা এইচ সিরিজ বলে, এটা নর্মাল ফ্যান বলি, এটা প্রো ফ্যান বলি, এটা 2 এম্পিয়ার, এটা 3 এম্পিয়ার। এগুলো সব কিছু খেয়াল রাখেন, তারপর ফোন দেন। আর আমাদেরকে ফোন দিবেন না দয়া করে, আমরা ফোন রিসিভ করি না, খামাখাই ফোন দেন আপনারা। ফোন আমরা রিসিভ করি না ভাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ দিতে হবে, ফোন দিবেন না। কারণ আমরা ফোন রিসিভ করতে পারি না। দোকান আছে ভাই, এটা আমাদের দোকান, এই যে আমাদের দোকান। তো দোকানে আপনার কাস্টমারের সাথে কথা বলবো না আপনার সাথে ফোনে কথা বলবো? যে ইনস্ট্যান্ট কাস্টমার থাকে তার সাথে আগে কথা বলতে হবে, তারপর সে না আপনার সাথে ফোনে কথা বলবো ভাই। তো এই জন্য বলি ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপেও ফোন দিবেন না, আপনি লাইনেও ফোন দিবেন না। আপনি কি দিবেন? আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। ইমো নাম্বার আমাদের নাই, ইমোতে মেসেজ দিবেন না, কল দিবেন না, ইমো নাম্বার আমাদের নাই। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন অনলি। কিনতে বা জানতে যেটাই দরকার হোক, ভয়েস মেসেজ দিতে পারেন, টেক্সট মেসেজ দিতে পারেন, যে কোনো মেসেজ দিতে পারেন, দিতে চান দিতে পারেন, কিন্তু কল দিবেন না দয়া করে। ভালো থাকবেন। আর যদি এর চাইতে ভালো কিছু সার্ভিস চান তাহলে আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন, ঠিক আছে? আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন। অনেকজনে জিজ্ঞেস করেন ভাই একটার মধ্যে এক নাম্বার, আরেকটার মধ্যে এক নাম্বার। ভাই তিনোটা নাম্বারই আমাদের। এখন একটা ভিডিওর মধ্যে তো একটা নাম্বারই দেওয়া যায়, একটা ভিডিওর মধ্যে কয়টা নাম্বার দিব বলেন? এই ভিডিওর মধ্যে একটা নাম্বার দিয়েছি, অন্য একটা ভিডিওর মধ্যে অন্য একটা নাম্বার দিয়েছি, অন্য আরেকটা ভিডিওর মধ্যে আরেকটা নাম্বার দিয়েছি, তিনোটা নাম্বারই আমাদের। তো আমাদের দোকান থেকে যদি কিনতে চান, ঢাকা নবাবপুরে আমাদের দোকান। ভিডিও শেষে দোকানে কার্ড দেওয়া থাকবে, সেই কার্ড দেখে আমাদের দোকানে চলে আসতে পারেন। সপ্তাহে 6 দিন বন্ধ থাকে, একদিন খোলা। দুঃখিত ভাই, কথা বলতে বলতে উল্টাপাল্টা বলে ফেলছি। সপ্তাহে 6 দিন খোলা থাকে, একদিন বন্ধ থাকে। সপ্তাহে 6 দিন খোলা থাকে, একদিন বন্ধ থাকে, শুক্রবার বন্ধ থাকে। যেহেতু এটা পাইকারি মার্কেট সেই জন্য শুক্রবারে বন্ধ থাকে। আর সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা, 7:30 পর্যন্ত খোলা থাকে। সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা, 7:30 পর্যন্ত খোলা থাকে। সপ্তাহে 6 দিন, শুক্রবারে বন্ধ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই ইলেকট্রিকের জন্য দোয়া করবেন।